नमस्कार बंधुरा मल्लिका किचेने आज के कलाई शाक निয়েছিলাম बाजार থেকে तार একটি রেসিপি বানাবো। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। এবার কলাই শাককে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এই কড়াতে দিয়ে দিচ্ছি। কলাই শাকটা ভাপাতে তুলে দিয়েছি। এবার আমি আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে নিলাম। জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, শাকটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি শাকটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কড়াতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি ছোট চামচের। এবার কয়েকটা আমি লঙ্কা ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি গোটা জিরা কয়েকটা দিয়ে দিলাম। জিরাগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার এই ভাজা লঙ্কাগুলো হাতের সাহায্যে মেখে নিচ্ছি। পেঁয়াজ, কলাই শাক আর লঙ্কাটা একসঙ্গে মেখে নিচ্ছি। এবার ওপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। এবারে ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে আবার ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে হাতে মাখা কলাই শাক খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আমার মাখা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। আজকের মতো তাহলে টাটা।